হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন কিছু দেখতে চলেছেন যেগুলো দেখার পরে বলবেন এরা আসলে এত অস্থির কেন, না মানে অশ্লীল কেন। কারণটা হচ্ছে এদের কর্মকাণ্ড দেখার পরে আপনার মাথা এর মাঝে গরমও হয়ে যেতে পারে। তো প্রথমে এটা দেখার পরে আমি নিজে তো গাবড়ে গেছি যে কুকুর শব্দ করে কোথা থেকে। সব শয়তান যখন একসাথে থাকে লে মেকআপ ম্যানের অবস্থাটা দেখুন। তো কয়েকজন বান্ধবী একসাথে থাকলে ফালাফালির আর শেষ থাকে না। তো এই বন্ধু একটু হালকা বিনোদন নিতে চাইছিল তাদের কাছ থেকে, তো বাকিটা দেখুন। তো বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই ভিডিও বানানোটা একটু সার্থক হয়। তো প্লিজ বন্ধুরা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভাইরাল হওয়ার জন্য এর চেয়ে ভালো পন্থা আর কি হতে পারে বন্ধু। যে পোশাক পরছে এক পোশাকই যথেষ্ট, যাকে বলে এক ফাইলই যথেষ্ট। তো সিঙ্গেল বন্ধুরা মিলে আসলে এটা দেখার চেষ্টা করছিল শেষটা কি হয়। তো শেষটা যে এমন হবে আমি নিজে তো গাবে গেলাম। তো বন্ধু অনলাইন থেকে একটা এসির অর্ডার দিছিল, তো লো বাজেটের এসি বলে কথা। তো এমন একটা এসি দিছে এটার তো খেলনা ছাড়া কিছুই না। তো অনেকবার ফেল করার পরে বান্ধবীর সাথে নতুন প্ল্যান করতেছে দেখেন। তো এর চেয়ে ভালো আবিষ্কারক কে হতে পারে। এই জুতা জীবন গ্যারান্টি, জিন্দিগি তামা তামা হয়ে যাবে, জুতা কিছুই হবে না। ডিজে পার্টি দেখছেন, আমার মনে হয় না এরকম ডিজে পার্টি আরো দেখছেন। কুকুরের ডান্সটা কিন্তু সেই লেভেলের অস্থির। এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ? এমন কিছু না বাইরে ভাই ফেল করছিল বান্ধবী, তো শর্টকাট ব্যবস্থা। তো ফেল তো করতেই পারে, তার জন্য এই অবস্থা করতে হবে সে কিনা মইটা না। আমি তো নিজেও কনফিউজ, সে কি বেড়া আক্তার বেডি কি আর পৃথিবীর বাহিরে থেকে আমার মনে হয় তার লেভেল শো দেখতে আসে, না মানে ফ্যাশন শো। এক পিস দেখতে পাচ্ছেন, আসলে উনি একটা যন্ত্র, আর এই যন্ত্রকে নিয়ে গেছিল নামাজ পড়তে, আর বাকিটা তো ইতিহাস হয়ে গেল। তো দোস্তরা গেছিল হালকা হাত সাফাই করতে, তো বিশাল মরমের একটা কট খায় গেছে। তবে যাই হোক বন্ধুরা, চুলের কাটিংটা কিন্তু বেশ মজাদার হয়েছে। গানেলা যেমন তেমন, শিল্পী কিন্তু দুইটাই আগুন, আর গান তো অস্থির। কিন্তু আমি এটা ভাবতাছি গলার নিচে ওইটা কি পরাইলো। লেখাপড়া ঠিক মতো না করলে কপালে যা হয় আর কি। এ হচ্ছে বিউটির জামাইয়ের অবস্থা। ভাই ভাই কি বলবো, বারবার ফেল করার পরে এখন লেখাপড়া তাদের শেষ, তো নতুন বিজনেস খুলছে। তো অভিজ্ঞতা কম থাকলে যা হয় আর কি। তো বন্ধু সারপ্রাইজ দিতে গেছিল। তো সবাই ভাইরাল হয়ে যাচ্ছে, চাচার পিছনে থাকবে কেন? সেও কিন্তু সিস্টেম বুঝে ফেলছে আসলে কিভাবে ভাইরাল হওয়া যায়। এটা দেখার পর আমার একদম হাসি আসে নাই। তো এ হচ্ছে বিশ্ববিখ্যাত গোলকিপার, যার সামনে কখনোই গোল দেওয়া যায় না, যে কোনো মূল্যে সে দৌড়বেই। হ্যাঁ, এটা কি দেখলাম, এরা কারা? আসলে এরা মাছ ধরছে না শাক তুলছে? জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পোশাকের অবস্থা তো পুরাই কাহিল। তবে দেখে রাখুন, কুইজ আছে কিন্তু। তো কমেন্ট বক্সে লিখবেন কে কোন জায়গা থেকে দেখছেন। চুল কালার করালি আবার তুইও তো করেছিস, সেটা কি? মানে আমি খাই কেন এটা ওর দোষ, আমি কেন এটা করি এটা ওর দোষ। আসলে বন্ধুরা, আবিষ্কারকের তারিফ করতে হয়, এত সুন্দরভাবে এটা বানাইছে আসলে দেখার মতো।
বন্ধুরা এটা কিভাবে সম্ভব? এটা কি পুতুল না অন্য কিছু? তবে আমার কাছে তো অনেকটাই অন্য কিছু মনে হচ্ছে। স্কুল ফাঁকি দিয়া বন্ধু হালকা একটু প্রেম করতে গেছিল, মাগার একটু হালকা তেমন কিছু না, কট খাইছে, আর বাকিটা দৌড়ের উপরে আছে। ভাইরে ভাই খালি ভিডিওটা লক্ষ্য করে দেখেন, এই বেড়ে মানুষ কিভাবে দৌড় দিল। ভাগ্যে সে দৌড় দিচ্ছিল, না হলে তো সে আটকে যাইতো। তো পাবলিক এখন এটা জানে না কখন সুবহানাল্লাহ পড়তে হয় আর কখন আস্তাগফিরুল্লাহ। বেচারি 40,000 টাকা হারাইছে আর পাবলিকে বলতেছে সুবহানাল্লাহ। আজকে আমার দুপুর বেলায় প্রায় 40,000 টাকার মতো হারিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কে বললো রে? এর চেয়ে ভালো মাছ ধরি না প্লেয়ার আর পৃথিবীতে নাই। শিল্পী আলা যেমন তেমন, আর্টিস্ট ম্যাগনেট কিন্তু বিরাট আগুন, তবে গানটাও কিন্তু ভালো গায়। ভালোবাসা হাওলাতে শিখাইকারে তুই দিলি না ওগো অন্ধ না, আসলে তুই মানুষ ভালো না। এখানে পানি কোথায় সেটাই তো আমি বুঝতেছি না, পানি ছাড়াই এত বই কিসের? তো রাস্তাঘাট না দেখে চললে যা হয় আর কি, কিন্তু মাটির নিচে কিভাবে দেখবে? তো যারা যারা চিন্তা করতেছেন বিয়া বাড়ির এই অবস্থা, বৃষ্টির পানি তো পুরাই বন্যা হয়ে গেছে, তো জামাই আসবে কিভাবে? তো এই দেখেন জাদুর গালিচা বলে কথা। আমার যদি 4-5টা ভাই থাকতো তাহলে কাম কটা কাটা কোন সময় যেতাম যে রোজ তোরে একলা বানাইতে আমার যে কষ্ট হইছে, আবার ভাই তুমি একলা তো কষ্ট করছো কে করে কাম না আর নাই এরা এখানে কি করে আর এরা কোথা থেকে আসলো আর এই ক্ষেতটার নাম কি? প্লিজ বন্ধুরা কমেন্ট বক্সে লিখবেন। হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মিস্ত্রি। আসলে এই মিস্ত্রির সামনে কোনো কিছু নষ্ট থাকে না, সবকিছু সে মেরামত করে ফেলে। এটা দেখার পর আমার মনে হচ্ছে মায়ের উপরে কোনো ওষুধই নাই। শিখে রাখুন বেবিকে কিভাবে পাউডার দিবেন। এতদিন পরে বুঝলাম আসলে একের ভিতরে দুই কাকে বলে। তো যাই হোক বন্ধুরা, বিড়ালের চোখ দুইটা কিন্তু দারুণ ছিল। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা নাও হতে পারে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কিরে বন্ধু কি খাস? আকু চুপ।